কাঁদতে কাঁদতে আর্যকে জড়িয়ে ধরলো অপর্ণা। আবারও অপর্ণাকে কাছে পেল আর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লক্ষ্মী পুজোর দিন আর্যর বাড়ির সবাই, ইভেন আর্য আসে অপর্ণাদের বাড়িতে। আর অপর্ণাকে দেখে তো আর্য পুরো মুগ্ধ হয়ে যায়। আর্য শুধু সুযোগ খুঁজতে থাকে যে কখন অপর্ণার সাথে নিরিবিলিতে একটু কথা বলা যাবে। তারপরে বাড়ির সবাই বাইরে বেরোতে গেলে অপর্ণাও যায় তাদেরকে এগিয়ে দিতে। কিন্তু আর্য কি করে, পেছন থেকে অপর্ণার হাত ধরে এমন টান দেয়, অপর্ণার টাল সামলাতে না পেরে আর অনেক কাছাকাছি চলে আসে, মানে যেটা আর্য চেয়েছিল। আর দুজনেই টাল সামলাতে না পেরে পুরো দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। আর জানালার পর্দাটা এসে অপর্ণার আর্যের উপরে পড়ে। অপর্ণা তো সবটা বুঝতে পারে, সঙ্গে সঙ্গে আর্যকে এক ধাক্কা মারে। বউ দিয়ে আর্যকে পুরো দূরে সরিয়ে দেয় নিচের থেকে। দুজনে কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে অপর্ণার চোখে জল দেখে আমরা। আর্য সঙ্গে সঙ্গে বলে ওঠে, অপর্ণা তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল কেন? আর এটা শুনেই অপর্ণা আরো আবেগাপ্লুত হয়ে যায়, আর্যকে পুরো জড়িয়ে ধরে। আর্য বলে, আমি তো তোমার সঙ্গে আছি সব সময়। অপর্ণা কি হয়েছে তোমার, বলো। তারপরে অপর্ণা আর্যর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বলে, আপনি কার জন্য আছেন? তখন আর্য বলে, কেন তোমার জন্য? আমি তো শুধু তোমার জন্য আছি অপর্ণা, এটা আবার জিজ্ঞেস করতে হবে? আর এই আর্য অপর্ণার জন্য সারা জীবন থাকবে। আর এটা শুনে অপর্ণা যেন অনেকটা বিশ্বস্ত মনে হয়। অপর্ণা স্বস্তি পায় অনেকটা। অপর্ণার মুখে অনেকটা হাসি ফুটে ওঠে। তো বন্ধুরা, আর্য অপর্ণার এই রোমান্টিকতা কতটা ভালো লাগলো লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।